আমাদের হচ্ছে যে আমরা যেটা চাচ্ছি এখানে 2 লক্ষ গরু হাজির উপস্থিত করার জন্য। তো আমাদের লক্ষ্য এটা। তো অলরেডি 30 থেকে 40 হাজার গরু আমাদের হাটে চলে আসছে। কাল পরশুর মধ্যে আশা করি যে বাকি গরু চলে আসবে। যদি আমাদের পথে বিলম্বনা শিকার না হয়, মানুষ যদি জোরপূর্বক আমাদের ব্যাপারীদের গরুগুলো আটকিয়ে না রাখে বা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে, যেমন চান্দুরাতে আমাদের কাইলা করে, তারপরে হচ্ছে এদিকে মানিকগঞ্জ, এদিকে তারপরে হচ্ছে পোস্তখোলা, এইসব পয়েন্টগুলোতে আমাদের গরুগুলো জোর করে রেখে দেওয়া হচ্ছে। আমাদের প্রত্যেকটা গাড়িতে ব্যানার আছে, তারপরেও তারা জোর করে গরু রেখে দিচ্ছে। পাইকাররা এসে কান্নাকাটি করতেছে যে আমরা হাটে আসার জন্য চাচ্ছি, মাথা ফাটিয়ে দিয়েছে, এই ধরনের কিছু। এইগুলা আসলে একটা উচ্ছৃঙ্খল বাহিনী থাকে, যারা মনে করেন বিভিন্নভাবে ফায়দা লুটের জন্য এই ধরনের কাজগুলো করে থাকে। কিন্তু আমরা যখনই প্রশাসনকে ইনফর্ম করি, প্রশাসন সাথে সাথে অ্যাকশনে যায়। তাই প্রশাসন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে। আসলে হতাশ হওয়ার কিছু নাই। এখানে ঢাকা শহরে তো গরু রাখার জায়গার সংকট থাকে। প্রত্যেকে অ্যাপার্টমেন্ট বাসা থাকে, অ্যাপার্টমেন্ট বাসা নিচে সবার গাড়ি থাকে, গরু রাখবে কোথায়? এই হাটের বেচা বিক্রিটা ঈদের আগের দিন বা একদিন দুই দিন আগ থেকে শুরু হয়। একদিন দুই দিন আগ থেকে অলমোস্ট আমাদের এই হাটে গরু থাকবে না, আমরা এটা আশা করি। হাটের ব্যবস্থাপনাতে আমরা যেটা বলছি, এখানে যেমন নিরাপত্তা বাহিনী আমাদের এখানে এসে তারা সর্বাত্মক নিরাপত্তার চাদরে পুরো হাট এরিয়া তারা কন্ট্রোল নিয়ে নিয়েছে। এর সাথে আমরা আমাদের 2000 ভলেন্টিয়ার টিম দিয়েছি, এক্সপার্ট দক্ষ ভলেন্টিয়ার টিম দিয়েছি। তাই নিরাপত্তা বাহিনীর সাথে তারা হাট ম্যানেজমেন্টে, হাট পরিচালনার কাজ করতেছে। এখানে একটা ব্যাপারী কোনো অসুবিধা দেখার জন্য তারা কাজ করতেছে। তার পাশাপাশি হচ্ছে যে ব্যাপারীদের জন্য আমরা 200-র অধিক কল দিয়েছি, পানির কল, তারপরে তাদের খাওয়ার পানি থেকে শুরু করে তাদের ওয়াশরুম দিয়েছি প্রায় আমরা 200+। যেখানে যত ডিমান্ড, আমরা ডিমান্ড অনুযায়ী কাজ করে যাচ্ছি। এই ইনস্ট্যান্ট যদি আমাদের মেডিকেল ক্যাম্প রয়েছে বেশ কয়েকটি পশুর জন্য, বা আমাদের কোনো ব্যাপারী যদি অসুস্থ হয়ে যায়, এখানে যদি কোনো ব্যাপারে অসুস্থ হয়ে যায় যেন সাথে সাথে সে ট্রিটমেন্ট পায়, তার জন্য আমাদের এই মেডিকেল টিম রয়েছে। পশু যদি অসুস্থ হয়ে যায়, পশু সুস্থ এর জন্য আমাদের বেশ কয়েকটা মেডিকেল টিম রয়েছে। এবং এখানে আমরা সব থেকে গুরুত্ব দিয়েছি হচ্ছে যে এই গ্রামগঞ্জে থেকে আমাদের এই ব্যবসায়ীরা আসে, এরা অনেকে জাল টাকা চিনে না। এই না চিনার কারণে হচ্ছে গিয়ে কি আমরা আমাদের প্রতিটি হাসিল ঘরে জাল টাকা শনাক্তকরণ মেশিন দিয়েছি। তার পাশাপাশি বাংলাদেশ ব্যাংক থেকে বেশ কিছু বুথ দিয়েছে জাল টাকা শনাক্তকরণের জন্য। আইন শৃঙ্খলা বাহিনী বেশ কয়েকটা বুথ করতেছে জাল টাকা শনাক্তকরণের জন্য। সিটি কর্পোরেশনের থেকে বেশ কয়েকটা বুথ করেছে যে জাল টাকা শনাক্ত করার জন্য। এটা ব্যাপারীদের, যারা ব্যবসায়ীদের যেন জাল টাকা চক্র কোনোভাবেই কোনো ব্যাপারী প্রতারিত না হয়, এই জন্য আমাদের এই ব্যবস্থা রয়েছে।